ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা ইনডেফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স দুটোর ভয়েস চেঞ্জ করেছি। এবার আমরা শিখব পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে পারফেক্ট টেন্সেরই ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্স। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি তোমরা প্রেজেন্ট পারফেক্টটাকে বোঝো তাহলে বাকিগুলো ইজিলি হয়ে যাবে। প্রথমটাকে বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, আমাকে বলো তো কেউ একজন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি আছে? একদম ভেরি গুড। প্রথমে সাবজেক্ট এবং তারপরে হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট। আর এবার তোমাদের মধ্যে একজন বলো তো ভয়েস চেঞ্জের নিয়মটা কি আছে? আমাদের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, এইটুকু ঠিক আছে। ভার্বের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? কি ভার্ব বসবে? বি ভার্ব বসবে, সব সময় বি ভার্ব বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। রাধিকা বলো বি ভার্ব কি কি আছে বলো, বলো থামো। রাধিকা বলো প্রথমে প্রেজেন্টে কি বসে? থামো, প্রেজেন্টে কি বসে সেটা বলো। তুমি বলো, তুমি ভুলভাল বকছো। am, is, are। পাস্টে বলো কি বসে? তুমি কি বলতে বলেছি? তুমি কি বলতে বলেছি? বল পাস্টে কি বসে? পাস্টে কি বসে? was কিংবা were। আর কি বসে বল? be, been এবং বির সঙ্গে আইএনজি। তোরা আমাকে বল এখন পর্যন্ত কোন বি ভার্বটা ব্যবহার করা হয়নি? বি ডবল এন, বিন। অ্যামিজার ব্যবহার করেছিস, ওয়াজ ওয়ার করেছিস, বি করেছিস, বিইং করলি কন্টিনিউয়াস টেন্সে, বিনটা করিসনি। আর এখানে সেই বিনটাই বসবে। তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি। আমি লিখলাম আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। তাহলে প্রথমে আয়ের জায়গায় আমরা কাকে বসাবো? রাইসকে বসাবো। রাইসের পরে আমরা হ্যাভ করব না হ্যাজ করব? তাহলে রাইস আমরা এক ধরি না একের বেশি ধরি? রাইসকে আমরা এক ধরি, তাহলে কি বসবে এখানে? হ্যাজ। কে বললো হ্যাভ? কি বসবে এখানে? হ্যাজ বসবে। রাইস হ্যাজ। এবার আমরা বসাবো বি ভার্ব হিসাবে বি ডবল এন, বিন কে। এবার এটা তো আগে থেকেই 3 নম্বর আছে, তাই এটার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা ইটেনের জায়গায় ইটেনই লিখবো। তারপরে লিখবো বাই, আই আছে বলে। আমি বললাম রাহুল হ্যাজ বট 2 umbrellas. Umbrellas. রাহুল হ্যাজ বট, রাহুল কিনেছে 2 umbrellas, 2টো ছাতা। তাহলে এক্ষেত্রে কি হবে? 2 umbrellas, 2 umbrellas। এবার হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাভ বসবে, কারণ একের বেশি হ্যাভ। তারপরে বি ডবল এন, বিন বসবে, তাই না? তারপরে বট তো 3 নম্বর রয়েই আছে, তাহলে আমাকে বটই বসাতে হবে, বট। তারপরে কি হবে? বাই রাহুল, বাই রাহুল। আমি 3 নম্বর একটা এক্সাম্পল বলছি। দে have run a hotel। তারা একটি হোটেল চালায়। এখানে রান মানে চালানো, তারা একটি হোটেল চালিয়েছে এটার মানে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব?
সখিনা বলো, জোরে বলো। দের জায়গায় আমরা কি বসাবো? এ হোটেল, তাই তো? তাহলে আমরা লিখলাম এ হোটেল। এবার আমাকে বলো কি বসবে, হ্যাভ না হ্যাজ? হ্যাজ। কেন? এটা একটা, ভেরি গুড, হ্যাজ। হ্যাজ এর পরে কি বসবে? হ্যাজ এর পরে কি বসবে? বিন বসবে, BWN, বিন। আচ্ছা, বিনের পরে কি বসবে? কি বসবে? দে হ্যাভ রান এ হোটেল, কি বসবে? রান বসবে। রানের পরে কি বসবে? বাই বসবে। দে থাকলে কি হবে? দেম হবে। বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো? তাহলে পাস্ট পারফেক্ট বুঝতে পেরেছো, ফিউচার পারফেক্ট বুঝতে পেরেছো, কারণ নিয়ম সবারই ক্ষেত্রে সমান। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো। এবার আমরা পাস্ট পারফেক্টে আসবো। বলো তো, প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট পারফেক্টের কোন ওয়ার্ডটার পার্থক্য? কোন ওয়ার্ডটার পার্থক্য? হ্যাভ হ্যাজ এর জায়গায় কি বসবে এখানে? হ্যাভ হ্যাজ এর জায়গায় এখানে কি বসবে? হ্যাড বসবে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাভ বা হ্যাজ এর জায়গায় এখানে হ্যাড বসবে। তাহলে আমরা লিখছি পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা ডাইরেক্ট হ্যাভ হ্যাজ কে উঠিয়ে দেব, সব ক্ষেত্রেই বসবে এইচডি, হ্যাড। নিয়মটাও সেম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বিন বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, যেটা এখানে থাকবে। যেমন ধর আমি বললাম দে হ্যাড রান এ হোটেল। রাধিকা বলো, আমরা কি করব? তাহলে দের জায়গায় আমরা লিখবো এ হোটেল, তারপর কি লিখবো? হ্যাড এর জায়গায় হ্যাড লিখবো, তারপরে বিন লিখবো, তারপরে রান লিখবো, তারপরে বাই দে থাকলে দেম। বলো, বুঝতে কোনো অসুবিধা হলো? আমি লিখলাম হি হ্যাড কিল্ড দা ম্যান। হি হ্যাড কিল্ড দা ম্যান। কে বলবে তোমাদের মধ্যে এটা? তোমরা কি ওখান থেকে বোর্ডটা দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এটা বলো আমাকে প্রতিমা। হি হ্যাড কিল্ড দা ম্যান, কি হবে? তাহলে হি এর জায়গায় বসলো দা ম্যান, তারপর কি হবে বলো? হ্যাড, তারপরে বিন, তারপরে কিল্ড, তারপরে বাই, তারপরে হিম। হি থাকলে হিম। কঠিন লাগছে খুব না সহজ লাগছে? তাহলে এই যে রুলস গুলো আমি শেখাচ্ছি, এগুলো ভিডিও আকারে থাকবে, তোমরা বাড়িতে বসে মোবাইলেও ইচ্ছে করলে দেখতে পারবা। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করলাম, তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। এবার আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স, আর ফিউচার পারফেক্ট টেন্সটাও তোমাদের হয়ে আছে। এই ফিউচার পারফেক্ট টেন্স করার পর তোমাদের আমি এখানে করতে দেব, তোমরা আমাকে করে দেখাবে। বলো তো ফিউচার মানে কি? বলো। একদম, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট মানেই হলো শ্যাল বা উইল, মানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল অবশ্যই বসবে, তারপরে সব জায়গায় কি বসবে? হ্যাভ বসবে, তারপরে বসবে V3, তারপরে অবজেক্ট। কেন বলো তো এখানে শ্যাল বা উইলের পরে হ্যাভ বসে, হ্যাজ কেন বসে না? কারণ তোমরা লক্ষ্য করেছিলে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্টে am is আর বসছিল, পাস্টে was আর বসছিল, আর ফিউচারে শ্যাল বি উইল বি বসছিল। কেন বি বসছিল? বিটা হচ্ছে মেন ফর্ম বি ভার্বের, তেমনি হ্যাভ ভার্বের মেন ফর্ম হ্যাভ, সেজন্য এখানে হ্যাভ বসবে। দেখো আমি বললাম আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। খুব সহজ, খুব সহজ। আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। আয়ের জায়গায় আমরা কি করব? ফুটবল। আর একটা কথা মনে রাখো, এই ভয়েস চেঞ্জ করার সময় এটা করার পরে শ্যাল বসাবা না, সব সময় কি বসাবা? উইল বসাবা।
উইল এর পরে যেমন হ্যাভ আছে হ্যাভ বসে যাবে। এবার যেমন রুলস কি বসবে, বি ডবল এন বিন বসবে। তারপর প্রে 3 নম্বর প্রেরি রয়েছে, তারপরে বাই আই আসে মানে মি হবে। বল বোঝা গেল? আইডিয়া আসছে কিছু? আমি আরেকটা एग्जांपल বললাম, দে উইল হ্যাভ bought a house। বলো দে জায়গায় কি বসাবো, এ হাউস। তারপর কি বসাবো, উইল এর জায়গায় উইল, হ্যাভ এর জায়গায় হ্যাভ, শুধু বিন যুক্ত হবে। তারপরে বট এর জায়গায় বট বসাবো। তারপরে বাই দে আছে মানে কি হবে বলো, বাই দেম। এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তোমাদের ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট মোট 8 খানা ভয়েস চেঞ্জ করিয়েছি। তোমাদের ক্লাস 7 এর জন্য এইটুকুই যথেষ্ট। শুধু একটা জায়গা বাকি আছে, সবগুলোর নেগেটিভ করতে হবে, না বাচকটা করতে হবে। শুধুমাত্র নটের একটা খেলা, নটের খেলা, নট বসবে কোথায় এটা হচ্ছে মেন ব্যাপার। এটা আমি একদিনেই, পরের দিন যে ক্লাস করব তখন সেই ক্লাসে আমি নেগেটিভ গুলোকে বুঝিয়ে দেবো।